স্টেডিয়ামের মতো ছক্কা। সরি, আমাদের এই টুর্নামেন্ট স্টেডিয়াম মালিক আব্দুর আলী চাচা, অভিনন্দন। এ পর্যায়ে টুর্নামেন্টের সবচেয়ে বেশি ছক্কা এগেইন শামসুজ্জামান 30টা। পুরস্কারটি তুলে দিচ্ছেন অভিজ্ঞ আম্পায়ার, এলাকার সম্মানের শ্রদ্ধাভাজন ব্যক্তি। পুরস্কারটি তুলে দিচ্ছেন নিরুল ফাইটার আবুল বাশার সাতক্ষীরা। পুরস্কার দিচ্ছেন শামসুজ্জামান। টুর্নামেন্টে সবচেয়ে ছক্কা বেশি 30টা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদিক জুনিয়র 23টা। সুপ্রিয় দর্শক মন্ডলী, টুর্নামেন্টের সফল বোলার, সর্বোচ্চ উইকেটধারী বোলার আল আমিন, সিনিয়র ক্রিকেটার, রাজধানী 12 উইকেট। পুরস্কারটি তুলে দিচ্ছেন মাস্টার নাসির উদ্দিন। পুরস্কারটি স্পন্সর করেছেন মহসিন আলম। টুর্নামেন্টের সেরা বোলার আল আমিন 12টি উইকেট। ট্রফির পাশাপাশি মোখলেসুর রহমান মিলন সেরা বোলারের সর্বোচ্চ সেরা ব্যাটসম্যান এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট শামসুজ্জামান এগেইন কাম হিয়ার 248 রান। 248 রান ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কারটি প্রদান করছেন ভাই রুহুল কুদ্দুস। সেরা ব্যাটসম্যানের জার্সি স্পন্সর করেছেন মোখলেসুর রহমান মিলন এগেইন শামসুজ্জামান। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের আরাফাত পেইন্টের প্রোপাইটার ভাই শফিকুল ইসলাম, অভিনন্দন। সপ্তাহ হলে সুপ্রিয় দর্শক মন্ডলী, এ পর্যায়ে পার্পল কাপ টুর্নামেন্টের সবচেয়ে উইকেট যে বোলার অর্জন করেছেন আল আমিন এগেইন কামিয়ার। পার্পল কাপ তুলে দিচ্ছেন মাস্টার নাসির উদ্দিন, অভিনন্দন আল আমিনকে। এখনো পর্যন্ত তার টিমে সার্ভিস দিয়ে যাচ্ছেন পার্পল কাপ, অভিনন্দন আল আমিনকে। সর্দারবাড়ি ক্রিকেট একাদশের দলীয় ক্যাপ্টেন আব্দুর রহিম আমাদের মঞ্চে চলে আসুন। আমাদের টুর্নামেন্টের রানার্স আপ ট্রফি প্রদান করছেন হোসেন আলী, চাচু আলমগীর, মহসিন আলম এবং ভাই রুহুল কুদ্দুস। রানার্স আপ ট্রফি প্রদান করছেন হোসেন আলী, আলমগীর চাচু, মহসিন আলম এবং ভাই রুহুল কুদ্দুস। রানার্স আপ ট্রফি নিচ্ছেন সর্দারবাড়ির ক্যাপ্টেন আব্দুর রহিম, অভিনন্দন তাকে সামনের বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, কাঙ্ক্ষিত পুরস্কার ফাইনাল রানার্স আপ হয়ে গেল। চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন আমাদের মঞ্চের সমস্ত মেহমান বৃন্দ। নিচ্ছেন আশিকুজ্জামান সুমন। চ্যাম্পিয়ন ট্রফি আশিকুজ্জামান সুমন তুলে দিচ্ছেন মঞ্চের সকল মেহমান বৃন্দ। আসেন, দেন ভাই, এখন রেডি, অল টু 3। অভিনন্দন আশিকুজ্জামান সুমনকে। সুমন ভাই কতবার সর্দারবাড়ির ক্যাপ্টেন আব্দুর রহিম, আপনি মঞ্চে চলে আসুন। সর্দারবাড়ির ক্যাপ্টেন আব্দুর রহিম আমাদের মঞ্চে চলে আসুন। আপনার প্লেয়ারদের আব্দুর রহিম আপনার প্লেয়ারদের মেডেল দেওয়ার জন্য, মেডেল আপনাকে দিয়ে দিলাম, আপনার প্লেয়ারকে দিয়ে দেবেন। রাজধানীর ক্যাপ্টেন আশিকুজ্জামান আপনার চ্যাম্পিয়ন মেডেল নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। গোল্ড মেডেল প্রত্যেক প্লেয়ারকে আপনি বিলিয়ে দিবেন। এরই সাথে সাথে আমাদের 12তম আরপিএল টুর্নামেন্ট সমাপনী ভাষণ দিচ্ছেন
আমাদের টুর্নামেন্টের অন্যতম প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ মহসিন আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রইসপুর পশ্চিম পাড়া কর্তৃক আয়োজিত আজকে আরপিএল টি20 আজকের এই খেলা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, চার দলীয় টুর্নামেন্টের 4টা অধিনায়ক সহ সকল খেলোয়াড়বৃন্দ এবং যারা আমাদের গ্রামের ভাই বাবাজিরা এবং মা বোনেরা যারা অনেক কষ্ট করে এই রোদ্রের মধ্যে খেলা দেখেছেন, সকলকে আমার পক্ষ থেকে, এই ক্রিকেট কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই ক্রিকেট কমিটির উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আগামী দিন অর্থাৎ আগামী বছর যে অনুষ্ঠান আপনারা পরিচালনা করবেন, এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবেন, আমার পক্ষ থেকে আমি 10,000 টাকা ঘোষণা করছি এবং ব্যাট এবং বল যা লাগবে আমাকে বললে আমি নিজের দায়িত্ব নিয়ে সবগুলো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সাথে সাথে আমার শ্রদ্ধেয় চাচা আব্দুল কুদ্দুস উনি আমাদের সাথে আছেন, সেটা ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারোতম আরপিএল আপনি চ্যাম্পিয়ন, 9 উইকেটের বিশাল একটি জয়, কিছু বলুন। আলহামদুলিল্লাহ, আসলে বিশেষভাবে বলার মতো কিছু নাই। আমার টিমের যে টিম স্পিড প্রথম থেকেই ছিল, আমার প্রথম থেকে ইচ্ছা ছিল এবং আশা ছিল যে আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবেই জয়লাভ করব। তারই ইশারায় আমাদের ব্যাটসম্যান মোহাম্মদ শামসুজ্জামান 94 রান এবং অপরাজিত ছিল এবং রিবন অনেক সুন্দর একটা ম্যাচ খেলছে। তার জন্য আমরা আমাদের ম্যাচটা উইন হতে পেরেছি। আর আসলে সবথেকে বড় কথা, চারিদিক থেকে আমাদের যে দর্শকগুলো ছিল তারা আমাদের দারুণভাবেই একটা সাপোর্ট দিয়েছে, যার জন্য আমরা ম্যাচ খেলায় আরও একটু অগ্রসর হতে পেরেছি। আসলে আমাদের বল আমরা যেমনভাবে ব্যাটিংকে অ্যাটাক করছিলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ম্যাচটা আমরা আগাচ্ছিলাম, কিন্তু মাঠের তো অবস্থা অনেক খারাপ। এই জন্য সাময়িক কিছু সমস্যার জন্য লাস্টের যে ওভারটা অনেক ব্যয়বহুল একটা রান হয়েছে, যার পরেও আমরা দুর্বল হইনি। খুব সুন্দরভাবে আমার ব্যাটিংরা অনেক সুন্দরভাবে খেলছে। আমার শামসুজ্জামান 94 রানে অপরাজিত ছিল, যার জন্য আমরা ম্যাচটা অনেক সুন্দরভাবেই সফল করতে পারছি। আর আলহামদুলিল্লাহ আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, পরবর্তী আরপিএল 13তম আসর আপনার প্ল্যান এবং লক্ষ্য কি? 13তম আসর আসলে বিশেষভাবে তেমন কোনো লক্ষ্য নাই। 13তম আসরে ইনশাল্লাহ আমি টিম নেব আল্লাহ বাঁচিয়ে রাখলে, এবং সঠিক এবং সুন্দরভাবেই 13তম আসরকে সম্পন্ন করার চেষ্টা করবো এবং আমার জয় থাকবে চ্যাম্পিয়ন ইনশাল্লাহ। শামসুজ্জামান আপনার সাথে ধন্যবাদ, আসে অসংখ্য ধন্যবাদ। শামসুজ্জামান, আমাদের টুর্নামেন্টের 7টি পুরস্কার ছিল, যেখানে শামসুজ্জামান একাই নিয়েছে 5টি পুরস্কার। আলহামদুলিল্লাহ, তার অসাধারণ নৈপুণ্য অর্থাৎ তার একক নৈপুণ্যে রাজধানী চ্যাম্পিয়ন করিয়েছে। তাকে অবশ্যই অভিনন্দন দিয়ে ছোটো করা ঠিক হবে না, সর্বোচ্চ পাওনাটা তাকে রইল। তো এবারের আরপিএল টুর্নামেন্ট আপনার স্বপ্নের মতো গিয়েছে, এই সম্পর্কে কিছু কেন, এই রহস্যটা কি? আসলে আমার মনোবল কখনো এক বিন্দু পরিমাণ কম ছিল না, সবসময় আমার মনোবল সর্বোচ্চ পর্যায়ে ছিল এবং আমি চাচ্ছিলাম সেই মনোবলের সাথে আমার পারফরমেন্সটাও তুলে ধরার জন্য। এবং প্রথম দিকে বেশ কয়েকটা ম্যাচ ভালো হয়নি, তবে অবশ্যই আমি নিরাশ হইনি। আমি চাচ্ছিলাম যে এরকম একটা ইনিংসের থেকে এরকম ভালো ইনিংস আমি খেলবো, আশা ছিল, সেটা ফাইনাল ম্যাচেও হইলো। এই জন্য আরও ভালো লাগছে যে ভালো খেলাটাই সবচেয়ে ফাইনাল ম্যাচে হয়েছে। খুব সুন্দর কথা। কিন্তু আমরা জানি আপনি শামসুজ্জামান একজন শুধু ব্যাটার না, একজন তুখার অলরাউন্ডার, কিন্তু বোলিংয়ের ভূমিকা আপনার এই টুর্নামেন্টে আপনার পাই নাই, কারণটা যদি একটু বলতেন। জি, আসলে মানে বোলিং আমাদের দলে অনেক থাকার কারণে 8টা বোলিং হয়ে গেছে, যার কারণে প্রথমের থেকে যারা বল করছিল তারা ধারাবাহিক ভালো করছিল, যার কারণে আমার ক্যাপ্টেন আর নতুন কাউকে করতে আর মানে ট্রাই করার চেষ্টা করিনি, যার কারণে সুযোগটা হয়নি। আমরা এটাও শুনছি যে আপনাকে ব্যাটিংটা ডেভেলপ করার জন্য আপনার ক্যাপ্টেন আপনাকে বলার ষোলানা বল করায়নি, এই বিষয়ে আপনার কতটুকু জানেন বা কতটুকু আপনার কী মনে হয় যে আপনার সফলতার পিছনে একটা কারণ কিনা? আপনার
আপনার ক্যাপ্টেন আপনাকে দিয়ে বল করাই নাই, এই কারণে যে শামসুজ্জামানের বল করালে এনার্জি লুজ হতে পারে, কিন্তু ওনাদের লুজ না হয় ব্যাটারে ভালো খেলে যেন ম্যাচ জিতে। এই বিষয়ে আপনি কতটুকু নেগেটিভ পজিটিভ মাইন্ডে নিচ্ছেন? হ্যাঁ, কিন্তু আমি অলরাউন্ডার হিসাবে অভ্যস্ত, সেক্ষেত্রে আমি এর চাপ এর আগেও সহ্য করে দুই দিকে পারফরমেন্স ঠিক রাখার আমার অভিজ্ঞতা আছে। সুতরাং হয়তো আমার আত্মবিশ্বাস আর তার আত্মবিশ্বাস তো এক হবে না, সে হয়তো ওইভাবে আমার প্রতি আত্মবিশ্বাস রাখতে পারি নাই, যার কারণে হয়তো ওই সাইডটা আর কি সাইড হয়ে গেল। তো অসংখ্য ধন্যবাদ। সামনের 13তম আরপিএল এবং আপনার ভাবনা সংক্ষেপে বলুন। যে সামনের বারও ইনশাল্লাহ সুস্থ থাকি, বেঁচে থাকি, তো হচ্ছে ভালো খেলার অলরাউন্ডার হিসাবে সেই আমি আমার প্রফেশনাল আগামীতে সামনে আরও সেম পুরস্কারগুলো, বিশেষ করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এটাও আপনি আশা করেন? জি অবশ্যই। অসংখ্য ধন্যবাদ।